হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন চালগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে চালগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চালগুলিকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলিকে আমি একটু বড় বড় করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তো তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আর আমি এখানে আগে থেকেই পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বেশ অর্ধেকটা বেরেস্তা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর সামান্য কিছুটা রেখে দেব, পরে লেয়ারিং করার সময় এটা কাজে লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেরেস্তা ভেজে রাখা তেল। এখানে বেরেস্তা ভেজেছিলাম যে তেলটা, সেই তেলটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন চিকেনটাকে আমি ভালোভাবে মেখে নেব। চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি এরকম ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলিকে আমি একটু ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে আলুর ভিতর ঢুকে যাবে। এখন যে কড়ার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছিলাম, সেই কড়ার মধ্যে আরও সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি। এখন আলুগুলিকে আমি ভেজে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে আলুগুলিকে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নেব। আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলি প্রায় 60% মতো সেদ্ধ হয়েছে, বাকিটা যখন দমে বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি ভাতটাকে ফুটিয়ে নেব। তো তার জন্য আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা, একটা জয়িত্রী ফুল, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এমনভাবেই দিতে হবে যাতে জলটা নোনতে ভাব হয়। এখন জলটাকে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলি। এখন চালগুলিকে দিয়ে আমি 40%-এর মতো আমি চালটাকে ফুটিয়ে নেব। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, বাকিটা দমে বসানোর পর সেদ্ধ হয়ে যাবে। এদিকে চালটা সেদ্ধ হতে হতে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 4 থেকে 5 ড্রপের মতো ফুড কালার নিয়ে নিয়েছি, এলো ফুড কালার, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন সবগুলিকে আমি খুব ভালোভাবে দুধটার সাথে মিশিয়ে নেব। আপনারা ফুড কালারের পরিবর্তে কেশরও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমার চালটা কিন্তু 40%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি যে কড়ার মধ্যে আমি আলুগুলি ভেজেছিলাম, সেই তেলের মধ্যে আমি চিকেনটাকে কষিয়ে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলিকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। এর থেকে আর বেশি সেদ্ধ করব না। আবারও একটু চিকেনটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
আমি চিকেনটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে বন্ধ করে নেব। এখন চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। বাকিটা দমে বসানোর পর সেদ্ধ হয়ে যাবে। আমি যে পাত্রের মধ্যে আমি ভাতটা বসিয়েছিলাম সে পাত্রের মধ্যে আমি দমে বসাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এখন এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি ভাত। আমি প্রথম লেয়ারে কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কেওড়া জল মেশানো দুধ। এখন এর উপর বাকি ভাতগুলিকেও আবার আরেকটা লেয়ার করে দিচ্ছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটাকে খুব ভালোভাবে আমি ভাতটার উপর ছড়িয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি ফুড কালার মেশানো দুধ। এখন এর উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি ফুল হিটে 10 মিনিট আমি এটাকে এভাবেই সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর আমি তাওয়াতে বসিয়ে এটাকে আরও 30 মিনিটের মতো লো হিটে সেদ্ধ হতে দেব, দমে বসিয়ে দেব। 30 মিনিট পর দমে থেকে নামানোর পর দেখুন আমার চিকেন দম বিরিয়ানি কিন্তু একদম রেডি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে খুব সহজে বাড়িতেই আপনারা দম বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন